দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় নির্বাচন এবং সংস্কার নিয়ে সাধারণ মানুষের কী চিন্তা ভাবনা, চলুন জানা যাক। বিষয়টা আসলে জটিল, কোনো দিকে সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে আমরা চাই যেভাবে চালান না কেন, যেভাবে সংস্কার করার দরকার ওই সংস্কারগুলো দ্রুত করা সম্ভব দরকার। ওইটা ধীরে 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 করছেন না। যেখানে যখন দরকার এই সময়, যে সময় অতিবাহিত হয়েছে এই সময়ের মধ্যে সংস্কার অনেক কিছু বাকি পড়ে গেছে। এত দেরি নিলে সংস্কার করতে করতে সময়ের অনেক দরকার, এটা আমাদের দেশের জন্য কল্যাণকর না। ইলেকশন হওয়ার আগে সংস্কার করতে হবে, সেটা যত দেরি হোক। কারণ হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরে আমাদের তেমন কোনো পরিবর্তন আমরা দেখি নাই। যেহেতু পরিবর্তন হয় না, এজন্য ইলেকশনের আগে আমাদের নিজেদের সংশোধন হইতে হবে, দেন ইলেকশন, আদারওয়াইজ নট, দরকার নাই। আমার মতে যে আগে আমার নিজেকে সংস্কার করতে হবে। আমি যদি ভালো না হই তাহলে দেশটা কেমনে ভালো হবে? আমি এখানে দুর্নীতি করি, এখানে চাঁদা করি, ওখানে এই মাল লুট করি, তাহলে আমি যদি ভালো না হইতে পারি তাহলে একজন সরকার কোনোদিনও পারবে না দেশটাকে সুন্দরভাবে সাজাই গোজাইয়া দিতে। আসলে নির্বাচনটাকে একটা ইস্যু বানাতে চাচ্ছে তারা। এই অবৈধ বিএনপি সরকার, তারা আবারও জনগণকে হয়রানি করার জন্য আবারও তারা ক্ষমতায় আসতেছে। বাংলাদেশের জনগণ জানে যে বিগত সময়ে তখন যারা সরকার অবস্থায় ছিল তখন তারা বাংলাদেশের অবস্থা কি করেছিল। সত্য কথা বলতে কি, আমাদের দেশের পরিস্থিতি ঘোলাটে, ঠিক আছে। আমরা যা চাচ্ছিলাম তা আমরা পাই নাই, ঠিক আছে। এই যে ছাত্র আন্দোলন, সাধারণ মানুষ, জনগণ, মানে কোনো দিক দিয়ে কোনো নাই, যেটা আশা করছিলাম সেটা হয় নাই। খুব স্বাধীনভাবে থাকতে চাইছিলাম, কিন্তু আমরা সাধারণ জনগণ যারা, যে সাধারণ পাবলিক যারা, অসম্ভব, মানে বাঁচাটাই কষ্ট হয়ে দাঁড়াইছে। আর প্রতিদিন তো আন্দোলন আছেই। নির্বাচন ছাড়া সংস্কারের কোনো মূল্য থাকবে না। নির্বাচনে একমাত্র ফ্যাসিজমের ঠেকাতে পারে একমাত্র পথ নির্বাচন। বর্তমান যে পরিস্থিতি দেখেন আপনি, বর্তমান তারেক জিয়া সাহেব যে অর্ডার দিয়েছে যে দেশে সংস্কার করবে, কিন্তু তো সে কি থামাইতে পারতেছে তার জনগণকে? এখনও চাঁদাবাজি, ইস্তেমার মতো জায়গায় চাঁদাবাজি হইতেছে না, কিন্তু সে পারতেছে থামাইতে। দেশে যদিও সুস্থ একটা নির্বাচন অবশ্যই দরকার হলে জনগণের জন্য ভালো, কিন্তু সেটা তো জনগণ আশাবাদী না, হবে কি না হবে আদৌ সেটা কিন্তু কেউ বলতে পারে না। তাই দেশের জন্য যে আগেই যে ছিল, দেশের জন্য তারই দরকার, এবং সে আসুক, দেশটা সংস্কার করুক। শেখ হাসিনারই দরকার এই দেশের জন্য। নির্বাচন হলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে সেটা তো আর না। আমাদেরকে একটু সময় দিতে হবে। যেমন এখন নাহিদ আছেন বা আসিফ আছেন, ওরা যে এই পরিস্থিতিটা সামলাচ্ছে, একটু সময় তো লাগবেই। হ্যাঁ, নির্বাচন হবে, একটু সুষ্ঠুভাবেই হবে, একটু সময় লাগবে। তার জন্য এভাবে প্রেশার দিয়ে কোনো কিছু করা যাবে না, তাই একটু সময় দিতে হবে আমাদের। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এখন বর্তমান দেশটাকে স্বাভাবিক হওয়া দরকার, নির্বাচন এখন জরুরি না। দেশ আগে স্বাভাবিক হোক, তারপর নির্বাচন হোক। কারণ দেশের যেই দুর্নীতি হয়েছে, দেশের অবস্থা তো একদম শেষ। আমরা তো মনে করেন গরিব মানুষ, সাধারণ মানুষ, এখন আমাদের ইনকাম কম, খরচ বেশি। এখন যেদিকে যান দ্রব্যমূল্যের দাম বেশি। যেটি কিনতে যাই আমরা, যেই টাকা ইনকাম করি এই টাকা আমরা কোনো কিছু কিনতে পারি না। যাতে আমরা মনে করেন এই সংসারে খুব কষ্ট করে চালাইতেছি, খুব কষ্ট করে চলতেছি আমরা। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সংস্কার অবশ্যই প্রয়োজন আছে। কারণ নির্বাচন তো শুধু দিলেই হবে না, সেটা সুষ্ঠু হতে হবে, জনগণের গ্রহণযোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, যার কারণে নির্বাচন অবশ্যই দিতে হবে, কারণ তত্ত্বাবধায়ক সরকার তো দেশ পরিচালনা করতে পারে না। তবে সংস্কার করাটাই আগে প্রয়োজন বলে মনে করি। এই গভর্নমেন্ট দেশকে আগে ঠিক করতে হবে, তারপর না নির্বাচন। এখন দেশে ঠিক হয় না তো নির্বাচন দিয়ে কী লাভ হবে? মেনে হলো যে আগে দেশ সংস্কার করতে হবে, বা মানুষ সংস্কার করতে হবে, বা নিজেকে পরিবর্তন করতে হবে। এখন কোনো কিছু পরিবর্তন হয় না। এই গভর্নমেন্ট আসার উদ্দেশ্য হলো যে আগে দেশকে স্থিতিশীল করার জন্য, তারপর হলো নির্বাচন। এখন দেশ এখনও ঠিক হয় না, স্থিতিশীল হয় নাই, এখন কি নির্বাচন দিয়ে কী হবে? বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সরকার মনে করেন যে দেশের এগুলা ধরে রাখতে পারে, অনেক ঝামেলা হইতেছে। যেন সংস্কারের নির্বাচনটা জরুরি, কারণ যদি নির্বাচনটা যত তাড়াতাড়ি হয় তাহলে দেশে ভালো হবে, আবার নতুন কিছু কাজ হবে, দেশের জন্য অনেক ভালো। যত দ্রুত নির্বাচন হয় তা অনেক ভালো হবে। আমি মনে করি আমাদের দেশের জন্য কল্যাণকর এটাই, যখন যেটা দরকার, যেখানে যে দুর্নীতিগুলি হয়েছে দুর্নীতিগুলি সংস্কার করা,
যেই পদের মধ্যে যে সচিব যে আমলারা থাইকা দুর্নীতি করছে তাদেরকে সরানো প্রয়োজন। তাদেরকে রাইখা সংস্কার হচ্ছে না। যেইখানে মনে করেন যে এসপি ডিসি ওসি যে লেভেলে দুর্নীতি করছে, আমাদের কাছে সেটা আমাদের অলরেডি এগুলা সংস্কার যারা করতেছে যারা আছে তাদের কাছে এগুলো নোট হয়ে গেছে অলরেডি, তারা নোট পাইছে। তারা এখন এটা ঘুষি আমার মনে হচ্ছে তারা ইচ্ছা করে লিজি করতেছে। এটা এখন করা সম্ভব না। এগুলির দৈরা বাদ করে যেগুলি দরকার, যে সময় আওয়ামী লীগ সরকারি দলীয় হবে তারা যেগুলি নেতাগুলি এগুলি বানায় রাখছিল, এগুলি বানানো ছিল, ওই বানানি লোকটি সরাইতে হবে। বর্তমানে দেশের টাকা পয়সা কোথায় যাচ্ছে? দেশের টাকা পয়সা কোথায় যাচ্ছে? এতদিন শেখ হাসিনা নাই, তাহলে দেশের এই টাকা পয়সা কোথায় গেল? এখনও তো দেশ চলতেছে, তাহলে দেশের অর্থভাবে আদায় হইতেছে, সরকারি রাজস্ব বোর্ড সব জায়গায় দিয়ে আদায় হইতেছে না দেশের টাকা, তাহলে সে টাকাটা কোথায়? দেশের কোন জনগণের উপরে হইতেছে? দেশের কোন কাজটা উন্নত হইতেছে? কোন টাকা? কিছুই হইতেছে না। বর্তমানে দেশের পরিস্থিতি শিথিল করার জন্য শেখ হাসিনার এই দেশে দরকার। আগে আমরা যেন 3 বেলা ঠিকমতো খাবার খাইতে পারি, এরকম বাজার দর সব কিছু নিয়ন্ত্রণ থাকবে, যোগাযোগ ব্যবস্থা আমরা যেন স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি, এটা আগে আমাদের নিশ্চিত করতে হবে। নিজেদের কি কোনো সরকারই একলা পারবো না যে দেশটাকে সুন্দরভাবে সাজাই গোজাই দিতে। আমাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এগুলো আরও সুন্দরভাবে মনোরম পরিবেশে করতে হবে, তাহলেই আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো। তাহলে আমার একটাই কথা যে আগে দেশটা সংস্কার হোক, তারপর নির্বাচন। সংস্কার যত দেরি হবে, নির্বাচন তত দেরি হোক। আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 50 বছর হয়ে গেল। আমরা সব পক্ষকেই দেখছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলেন, অন্য সবাইকেই আমরা দেখছি। দেশের জন্য কেউ কিছু করে নাই, এই কারণে সংস্কারটা সবার আগে। নতুন একটা সরকার আসছে, যেইভাবে আসুক না কেন তাদের একটু সময় দিতে হবে। যদি একটু সময় লাগে তাদের দেওয়া উচিত। এবং দুইটা দল বা যারা যারা ছিল ক্ষমতা এতদিনে, তাদের কার্যকলাপ আমরা দেখছি, ভালো হোক খারাপ হোক তারা তাদের মতোই কাজ করছে। জনগণ যা চাইছে হয়তো বা পায় নাই, বা কেউ কেউ পাইছে। আমার মনে হয় একটু তাদের সময় দিয়ে দেখা উচিত কি হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রথমে সংস্কার প্রয়োজন, তারপরে হলো অন্য কিছু। প্রথমে সংস্কার না করলে তো দেশের যে অবস্থা হইতে আছে, যেমন এই তো গতকালকেও মানে আমাদের এদিকে অনেক ঝামেলা হয়েছে, ঠিক আছে। তো এভাবে যদি কোনো ঝামেলা হইতে থাকে তাহলে তো আপনার নির্বাচন তো পরে, আগে হলো তো সংস্কার না করলে তো কাকে ভোট দিবে মানুষে? ওই বানাই না সরকার সরাইতে হবে, নাহলে তো ওদের মাধ্যম দিয়ে দেশ চলতেছে। এখনও ওদেরকে সরাইতে হবে। ওদেরকে সরাইয়া এখন নতুন করে ওদেরকে সরাই দিকে ওই সরাচ্ছি এরকম করলে হবে না। ওদেরকে বাদ দিয়া নতুন করে সুন্দর করে গঠন করে নির্বাচন অতি দ্রুত দেওয়া দরকার। আমরা দেখব যারা আসছে বা যারা দায়িত্বে আছে এদেরকে প্রপার সুযোগ দেওয়া হোক, সময় দেওয়া হোক, তারা একটা বড় পরিবর্তন নিয়ে আসুক, যেন কেউ এ দেশটাকে বিক্রি করতে না পারে, কেউ যেন কোনো জিনিসের অপচয় অপরোধ না করতে পারে। এটাই হলো মূল প্রেক্ষাপটটা হওয়া উচিত। আমরা যার স্বার্থকে সামনে রাখে, দেশটাকে আগে রেখে আমাদের সেটাই করা উচিত। সংস্কার আর নির্বাচন এগুলো বুঝে না, কিন্তু দেশের একটা সুস্থ একটা পরিবেশ দরকার, যেটা আমরা পাচ্ছি না। সুস্থ পরিবেশটা হলে অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে। একদিকে চাইতেছে সংস্কার, একদিকে চাইতেছে নির্বাচন। এখন আমরা সাধারণ মানুষ একদম মাইকার চিপে ফাইসে গেছি, বলতে গেলে বাংলা কথা যেটা, মাইকার চিপে ফাইসে আছে। সংস্কার হইতেছে না, কোনো কিছু হইতেছে না। আমরা সব কিছু কোনো কিছুরই ব্যালেন্স নাই, মানে বাজার বলেন সব কিছু বলেন সব কিছু ঊর্ধ্বমুখী, কোনো কিছু ব্যালেন্স নাই। আমরা ভাবছিলাম তো ছাত্ররা আন্দোলন করছে, একটা ভালো হয়েছে, হয়তো আমরা একটা সুষ্ঠু সমাধান পাবো, একটা সুষ্ঠু কিছু পাবো। কিন্তু আমরা এখন আমার মনে হয়েছে যে কোনো কিছুই সঠিকভাবে হইতেছে না। সব কিছুই যেভাবে পারতেছে সেভাবেই করতেছে। আমার এখন এটা করতে মন চাইছে, আমি এটা করছি। আগে তো একটা শৃঙ্খলার মধ্যে ছিল, বা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে একটা লাইনে ছিল, ট্র্যাকে ছিল। আমার মনে হচ্ছে আমার ট্র্যাকের বাইরে চলে গেছে দেশটা, যেভাবে পারতেছে এভাবে রাজত্ব করতেছে, এরকম আমার মনে হইতেছে। নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার থাকবে, কারণ যে ঝামেলাগুলো বর্তমানে অন্তর্বর্তী সরকার করতে পারতেছে না, সেটা নির্বাচিত সরকার পারবে। এজন্য সেই সমস্যাগুলো সমাধান অতি দ্রুত হবে, এজন্য নির্বাচিত সরকার প্রয়োজন অতি দ্রুত। দেশের সর্বাঙ্গীন একটা সংস্কার যদি করা হয়, মানে বিভিন্ন খাতে যে অনিয়ম বিশৃঙ্খলা রয়ে গেছে, সেগুলো যদি সাজানো গোছানো হয়ে যদি নির্বাচনটা হয়, তাহলে সেই নির্বাচনটা আমার মনে হয় সফলকাম হবে। আর যদি যেভাবে আছে ওইভাবেই হলে ওই বিগত নির্বাচনগুলোর মতোই একটা নির্বাচন হবে, যেটা আসলে মূল্যহীন। সংস্কার যদি নাই করে তাহলে মানুষ ভোট দিবে কাকে? সেটাই আগে সংস্কার প্রয়োজন, এটা আমরা অনুধাবন করছি। সংস্কারের পরে এবার জনগণ যাকে ভোট দিবে, যাকে আমরা চুজ করি, বলতে আমরা জনগণ তো ভোট দিলেই তো যে কোনো দল আসবে, তাই না?
তো এর জন্য মূলত আমি মনে করি সংস্কারটাই সর্বপ্রথম করা উচিত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আগে সংস্কার প্রয়োজন, আর সংস্কার আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেভাবে চাচ্ছেন যে দোসরদেরকে, আওয়ামী লীগের দোসরদেরকে তাদের ক্ষমতায় বহাল রেখে এই রাষ্ট্রকে সংস্কার করা, এটা কখনো সম্ভব না। এই রাষ্ট্রকে সংস্কার করতে হলে এই 16 বছর যারা মানুষদের উপর জুলুম করেছে তাদেরকে তাদের পদ থেকে অপসারণ করতে হবে এবং দেশকে সংস্কার করতে হবে, প্রকৃতপক্ষে সংস্করণ। এটা শুধু মানুষদেরকে মুখের বুলি বলে সংস্কার করলে হবে না, প্রকৃত সংস্করণ করতে হবে এবং তারপর সংস্কারের পরে নির্বাচন দিলে রাষ্ট্র সুন্দর হবে। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।